একবার ভাবুন তো, একটা সময় ছিল না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য, না চাঁদ, না ছিল মানুষ, না কোনো প্রাণী। চারদিকে ছিল শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। তারপর মহান আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতায় সৃষ্টি করলেন এই বিশাল মহাবিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, আকাশ কিভাবে তৈরি হলো, আর মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পৃথিবী সৃষ্টির রহস্য সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রথম অধ্যায়ে জানবো আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেননি তা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা হুদের ৭ নম্বর আয়াতে, তিনি সেই সত্তা যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই মহাবিশ্ব একদিনে নয়, ৬টি পর্যায়ে সৃষ্টি হয়েছে। কিন্তু তার আগে কি ছিল এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপর। এই হাদিস থেকে আমরা ৩টি বড় সত্য জানতে পারি। ১, আল্লাহ সব কিছুর আগে ছিলেন। ২, আরশ সৃষ্টি ছিল। ৩, আরশ ছিল পানির উপর। অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির আগে পানি ছিল। আর আমরা এই ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে জানবো আকাশ ও পৃথিবী একসাথে ছিল তা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে ছিল, তারপর আমি তাদের পৃথক করেছি। এই আয়াতের ব্যাখ্যায় অনেক আলেম বলেছেন আকাশ ও পৃথিবী একসময় একত্রিত অবস্থায় ছিল, পরে আল্লাহ তাদের আলাদা করেছেন। আধুনিক বিজ্ঞানেও একটি তথ্য আছে, বিগ ব্যাং থিওরি, যেখানে বলা হয় সমস্ত মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে ছিল, তারপর বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তা ১৪০০ বছর আগে কুরআন এই সত্য জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর তৃতীয় অধ্যায়ে জানবো সূর্য ও চাঁদ ও নক্ষত্র সৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য সূর্য, চাঁদ ও নক্ষত্রকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। সূর্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে আলো দেওয়ার জন্য, সময় নির্ধারণের জন্য, জীবন বজায় রাখার জন্য। আর চাঁদ সৃষ্টি করা হয়েছে মাস গণনার জন্য, রাতে আলো দেওয়ার জন্য। এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনা। প্রিয় দর্শক, এই ভিডিওর চতুর্থ অধ্যায়ে রয়েছে পৃথিবীতে পানি ও জীবন সৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, আমি পানির মাধ্যমে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। আজ বিজ্ঞানও বলছে ওয়াটার ইজ দ্য সোর্স অফ লাইফ, অর্থাৎ যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই ভিডিওর পঞ্চম অধ্যায়ে রয়েছে পাহাড় কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি পাহাড়গুলোকে খুঁটির মতো বানাইনি? পাহাড় পৃথিবীর জন্য খুঁটির মতো কাজ করে। বিজ্ঞান বলছে পাহাড়ের নিচে বিশাল অংশ মাটির গভীরে থাকে, যা পৃথিবীকে স্থিতিশীল রাখে। আর এই ভিডিওর ৬ষ্ঠ নম্বর অধ্যায়ে জানবো পৃথিবীতে প্রথম মানুষ সম্পর্কে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর আল্লাহ সৃষ্টি করলেন মানুষ। প্রথম মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদমকে পৃথিবীর বিভিন্ন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাই মানুষের রং ভিন্ন ভিন্ন, কেউ কালো, কেউ সাদা, আবার কেউ বাদামি। তবে এখন জানবো পৃথিবীতে মানুষের আগমনের আগে কি ছিল। একটি বর্ণনায় বলা হয়েছে মানুষ আসার আগে পৃথিবীতে ছিল জিন জাতি, তারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করেছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের শাস্তি দেন। তারপর আল্লাহ পৃথিবীতে পাঠালেন মানুষকে। প্রিয় দর্শক, এই ভিডিওর একদম অষ্টম অধ্যায়ে জানবো পৃথিবী সৃষ্টি আমাদের জন্য শিক্ষা। এই বিশাল মহাবিশ্ব আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যখন আমরা আকাশ দেখি, পাহাড় দেখি, সমুদ্র দেখি, তখন বুঝতে পারি এই পৃথিবী কোনো দুর্ঘটনা নয়, এটি একজন মহান স্রষ্টার সৃষ্টি।
একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে শুধু মহান আল্লাহ। তাই আমাদের প্রশ্ন করা উচিত, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? উত্তর একটাই, আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ঈমানকে একটু হলেও শক্তিশালী করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টির রহস্য বুঝে সৎ পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর একটি ভিডিও। তাই আমাদের পরবর্তী ভিডিওটি পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।